চোখ ধাঁধানো মনোমুগ্ধ করার কিছু জিনিস নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মাঝে। আজকে কোনো রান্না বান্না তেল মশলা খুন্তি চুলা কিছুই দেখাবো না। আজকে শুধু দেখাবো মন ভালো হওয়ার মতো কিছু জিনিস। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং রহমত, আল্লাহর রহমতে। এই তো দেখেন আমি এগুলা কিনে আসছি বলেন তো। এইগুলা একদম দেশি ফ্রেশ টাটকা মাছ। আমাদের আজকে প্রচুর প্রচুর কাজ। আমাদের আজকে মাছ ধরতেছে, পুকুর হেঁচতেছে, নিজেদের পুকুর খাওয়ার জন্য মাছ। এগুলা কোনো চাষের মাছ না। এই তো দেখেন এইগুলা নিয়ে আজকে সবাই ব্যস্ত। মেশিন লাগাইছে, তারপরে লোক নিছে মাছ ধরার জন্য। আর নিজেরা তো আছি, তাদের পিছনে কি লাগে না লাগে দৌড়াদৌড়ি করতে আসি, কাজকাম করতে আসি। আবার মানুষ আছে, মেহমান আছে, ওদেরকে খাবার দাবার দেওয়ার জন্য কিছু রান্নাগুলো ভিডিও করার সময় পাচ্ছি না। তাই ভাবলাম এই জিনিসগুলো দেখায় আমার বন্ধুরা খুব খুব ভালো পাবে, মনে মনে খুশি হবে। দেখে খুবই ভালো লাগতেছে। কিন্তু এইগুলা মন খারাপ থাকলেও কিন্তু অবশ্যই মনগুলা ভালো করে ফেলবেন এই মাছগুলা দেখার পর। এগুলো হচ্ছে কই মাছ, একদম দেশি ফ্রেশ কই মাছ। চকের পানি এসে আমাদের পুকুর ভরছে, আর সেই পুকুর হেসে আমরা এই মাছগুলো প্রতি বছরই একবার করে ধরি। এটা হয়েছে শোল মাছ, মানে এরকম দুইটা শোল মাছ, একটা নিচে পড়ে গেছে, সেটা আমি উঠাইতেছি। এটা কিন্তু অনেক বড়। ভিডিওতে আপনারা কেমন দেখতেছেন জানি না, 1.5 থেকে 2 কেজি হবে, এত বড়। আরও বেশি হবে মনে হয়, 2 থেকে 2.5 কেজি, আমার আইডিয়া কম। কই মাছ, শোল মাছ, গজার মাছ, টাকি মাছ, শিং মাছ, এই মূলত এই মাছগুলোই পাওয়া গেছে আমাদের এইখানে। এই তো সবগুলো মাছই কিন্তু আপনাদের দেখানো হবে। এই তো দেখেন আরও মাছ ধরার বাকি আছে, এইগুলা ধরছে, আরও ধরবে, দেখাবো। আগে এইগুলা দেখে নেন, পরে বাকিগুলো আরও পরে দেখাবো। এগুলা কালকে ধরছে, সেইগুলা আজকে যেগুলো ধরবো সেগুলোও দেখাবো। এগুলো সব বড় বড় পাত্রে আমরা রেখে দিছি। রাখার সময় আমি ভিডিও করছিলাম, ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। আমি শুধু একা একাই কি আমার মন খুশি হবে এবং ভালো হবে? আপনারাও দেখে মনটা খুশি করে নেন, ভালো করে নেন, আর দোয়া করবেন এরকম মাছ যেন আমরা প্রত্যেক বছরই পুকুর হেসে ধরতে পারি। কারণ এগুলো কোনো চাষের না। আমাদের বাড়ির সাইডে যে জমিটা, ওটা পুরাই পুকুরের মতো, প্রচুর মাছ আসে। একসময় বিশাল বড় পুকুর ছিল এলাকার মধ্যে, এখন হয়তো ভরে গেছে, মানুষের আর উন্নত পুকুর হয়ে গেছে, আমাদের কাজে লাগে না। কিন্তু আমাদের মাছ হয় বছরে, আমাদের 6 মাসের খাবার উঠে যায়, হয়তো 8-9 মাসের খাবারও উঠে যায়। গত বছর বিশাল বড় আমাদের ফ্রিজ ভরার পরে আত্মীয় স্বজনে দেওয়ার পরেও প্রচুর প্রচুর মাছ ছিল। তাই গতকালকের মাছগুলো দেখাতে পারিনি, প্রচুর কাজ ছিল, বাড়িতে মেহমান আসছে, আত্মীয় স্বজন আসছে, আবার মাছ ধরতেছে। তাই আজকের মাছগুলো দেখাইলাম। এই যে দেখেন আজকে এই মাছগুলো ধরছে, এখন আরও বাকি আছে, ধরতেছে মাছ। গতকালকে কিন্তু লোক নিয়েছিল 4 জন, আর আজকে আমাদের নিজেদের ঘরের 2 জন আর 2 জন লোক নিয়েছে। এই তো পানি ছিল এরকম আমাদের পুকুরে, এরকম না, আরও আমাকে হেসার পরে সারা রাত হেসছে। এরপরে আমি ভিডিও করছি সকালবেলা, তারপরে দেখাইতে পারছি। সকালে নাস্তা বানানোর পর আমি ভিডিওটা করছি, মনে ছিল না, আবার মনে থাকলো বড় বড় লোকের সামনে করতে পারি না, কারণ আমি লুকোচুরি করে ভিডিও করি। এটা কিন্তু সব ভিডিওতে বলি, যখন সময় পাই তখন করি। এই তো হেসা হয়ে গেছে, হেসতে হেসতে সন্ধ্যা হয়ে গেছে। আজকেও মাছ ধরা শেষ হবে না, আগামীকালকে আবার ধরা লাগবে, সেই জন্য রেখে দিই। একটা না 4 দিন 3 দিন 2 রাত 3 দিন পুকুরটা হেসতে সময় লাগছে, আর মাছ ধরতে একটা না 3 দিন লাগছে। এই তো দেখেন আজকে আমাদের বাড়ির মানুষ এই মাছ ধরতেছে। এই তো এগুলো আমাদের বাড়ির মানুষ। আজকে আরও 2 জন আছে ক্যামেরার ওই পারে, আমি লুকায়া হঠাৎ করে একটু করে করি, তো তাই সবারে নেওয়া যাচ্ছে না। এই তো এই মাছগুলো ধরে ধুয়ে সুন্দর করে পানি দিয়ে রাখছে, আরও পরিষ্কার করে পানি দিয়ে ধুতে হবে। এইগুলো হচ্ছে শিং মাছ, একটা শোল মাছ মারা গেছে আর কি এখানে, ওটা ভর্তা করে ফেলবো, যাই হোক। এই যে এগুলা হয়েছে কই মাছ, আর এইগুলা তো শিং মাছ, আগেই বললাম। এইগুলাও শিং মাছ, এগুলো আলাদা বড় সাইজ ছোট সাইজ করে করে রাখছে। আর এইগুলো হয়েছে কি মাছ, টাকি মাছ নাকি, সব মাছ আমি চিনি না বন্ধুরা, ভুল হইলে মাফ করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই সবাই। তাহলে সবাই কিন্তু কমেন্টে বলবেন আমাদের মাছগুলো কেমন হয়েছে, অবশ্যই অবশ্যই জানাবেন। আমার তো খুবই আনন্দ, প্রচুর মাছ, কিন্তু আনন্দ হলেও যে আমার এই মাছগুলো কাটতে প্রচুর প্রচুর সময় লাগবে,
এটাও কিন্তু একটা কষ্টের বিষয়। এইগুলো হইছে গজার মাছ আর বড় বড় টাকি মাছ। এখন মাছ ধরা শেষে শরীর ক্লান্ত হয়ে গেছে, তাই নারকেল গাছ থেকে নারকেল পারবে। গলাটা শুকিয়ে যাচ্ছে, সেই জন্য বলতেছে আগে নারকেল পেড়ে খেয়ে গলাটা ঠান্ডা করে নিই। সন্ধ্যা হয়ে গেছে, মানে বিকেল হয়ে গেছে, সন্ধ্যা সন্ধ্যা। তারপরও নারকেল পেড়ে ওরা খাবে, ওদের প্রচুর গলা শুকিয়ে গেছে, পানি খাইতে পারে নাই। তাই জন্য গাছে উঠে কয়েকটা নারকেল পেড়ে নিল। আমাদের অনেকগুলো নারকেল গাছ আছে, একদিন এটাও দেখাবো। অনেকগুলো 8-10টার মতন হবে, 10টা তো হবেই। এটা একদিন অপেক্ষা থাকেন, দেখাবো ঘুরে ঘুরে, যেহেতু আমি সময় পাই না, ওপেনে করতে পারি না। তাই দেখেন আমার ছেলে, ছোট ছেলে নারকেল খাবে, মানে ডাবির পানি খাবে। ডাবি বলে ডাবকে, ডাবির পানি খাবে। ডাবগুলা টেনে টেনে নিয়ে যাচ্ছে কাটার জন্য, মানে কেটে দিতে বলতেছে। এখন ডাবগুলা কাটবে। ডাব কেটে আমাদের বাড়ির লোকজনে আর কি, মেহমান আসছে উনি আর আমার হাজবেন্ড পানি খেয়ে গলাটা ঠান্ডা করবে। কারণ পায়ে ঠান্ডা লাগলে কি হয়েছে, পানির মধ্যে গলাটা তো শুকিয়ে আছে একদম। পানির মাঝখানে পুকুরে প্রচুর কাদা, সাইড দিয়ে পানি নিয়ে যাওয়া যাচ্ছে না, ওইখানে খাবে কিভাবে, পানি তৃষ্ণা লাগছে ওইখান থেকেই বলছে। এখন এতগুলা ডাব কেটে বড় ঝগের 1 জগ পানি হয়েছে। একদম কচি ডাবগুলার ভিতরে একদম নরম নরম নারকেলগুলা হয়নি, ওইগুলাও কাটবে, দেখতে পারবেন। কচি ডাব, এগুলা খেলে কিন্তু সত্যি ক্লান্তি দূর হবে, একটু এনার্জিও ফিরে আসবে। তারপরে ঠান্ডা মাথায় জিরিয়ে হাতিয়ে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে, ওই গতকালকেরগুলা ধুয়ে রাখছে ওরকম ধুয়ে তারপরে গোসল করবে। আর ফাইনাল মাছগুলো পরে একবারে সবগুলো ভিডিও করে দেখাবো যদি সময় পাই। আর সময় না পেলে তো আর পারবোই না, যাই হোক অল্প অল্প রান্না করব আর দেখাবো। তাহলে বন্ধুরা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। আমি ছোটোখাটো রান্নাবান্না লুকিয়ে চড়িয়ে যাই করি একটু দেখাতে পারি। পাশেই থাকবেন, কমেন্ট করে বলবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে, মাছগুলো কার কার ভালো লাগছে, ডাবগুলো কার কার ভালো লাগছে। অবশ্যই শেয়ার করে দিবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে। যদি কেউ ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই করে সাবস্ক্রাইব করে চ্যানেলটা অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন বন্ধুরা। আপনাদের আশায় তো কাজগুলো করি এত কষ্ট করে, বলেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।